যাক, তাহলে তোর জ্ঞান ফিরল। বলি কি রে বাচ্চা, কি হয়েছিল তোর? বৃদ্ধার কথা শুনে মাধায়ের এবার সব ধীরে ধীরে মনে পড়তে লাগলো। কিরে, মনে পড়ল কিছু তোর? আসলে বলি কি, তোকে তো তোর বাবা মায়ের কাছে দিয়ে আসতে হবে। তা ঠিকানাটা কি বলতে পারবি নাকি? বুড়োর মুখে বাবা মায়ের কথা শুনে মাধায় বলল, বাবা মা? হ্যাঁ, বাবা মার একমাত্র ছেলে আমি। সংসারে অর্থের অভাব থাকায় বাবা মাকে ছেড়ে অন্য রাজ্যে কাজের জন্য থাকতাম। আমি সব সময় চাইতাম বাবা মাকে এই শেষ বয়সে একটু চিন্তামুক্ত দেখতে। তাদের মুখের হাসি ফোটানোর জন্য ভিন রাজ্যে কঠোর পরিশ্রম করতাম। একদিন স্থির করলাম বাড়ি যাব, বাবা মায়ের হাতে টাকাগুলো দিয়ে আসব। বাবা মা তাতে খুব খুশি হবে। পরের দিন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। 2 রাত ট্রেনে থাকার পর পরের দিন বিকেলে নামলাম ঝিলম স্টেশনে। স্টেশনে নেমে বাস ধরলাম বাড়ি ফেরার জন্য। বাসে বসে ভাবছিলাম বাবা মা কতই না খুশি হবে আমাকে দেখে। আমি ভাবছি আর বাইরে যাব না, যে টাকা আছে সেগুলো দিয়েই এখানে কিছু একটা কর্ম করে খাবো। বাস থামতেই নেমে পড়লাম গ্রামের রাস্তায়। তখন প্রায় সন্ধ্যা গড়িয়ে রাত। গ্রামের রাস্তা দিয়ে রাতে যেতে খুব ভয় লাগে, কারণ সন্ধ্যার পর গ্রামের রাস্তা একদম জনশূন্য হয়ে পড়ে। একটু দূরেই আমাদের বাড়ি। বাড়ি গিয়ে দেখি বাবা মা খাটের উপর বসে আছে। কিরে, এতদিন পর আমাদের কথা মনে পড়ল? যা বাবা, হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য কিছু রান্না করে নিয়ে আসি। আমি হাত মুখ ধুয়ে খাটে বসে পড়লাম। বাবা বাইরে দাঁড়িয়ে আছে আর মা রান্না করছে আমার জন্য। একটু পরে বাবা এলো। তা তোমার পায়ের ব্যথাটা কি কমেছে বাবা? আর ব্যথা? তোকে নিয়ে ভাবতে হবে না, কোনো ব্যথা নেই রে, সব ঠিক হয়ে গেছে। তোর মায়ের রান্না প্রায় শেষের দিকে, খেতে আসিস একটু পর। আমি একটু পর বাইরে গেলাম। দেখি বারান্দায় একটা হারিকেন জ্বলছে, আর তারই পাশে মা রান্না করছে। বাবাকে দেখছিলাম না। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, বাবা কোথায় গেছে? মা আমার কথার কোনো উত্তর দিল না। আমি আবার জিজ্ঞেস করতেই মা হাতটা বাড়িয়ে উপরের দিকে দেখালো। আমার চোখ সেখানে যেতে দেখি বাবা গাছের উপর বসে আছে। কি বিভৎস মুখ! মায়ের মুখের দিকটা দেখতেও দেখি মায়ের মুখটাও খুব বিভৎস দেখাচ্ছে। বাবা, তুমি ওখানে? আর মা? হ্যাঁ রে, তুই চলে যাবার কিছুদিন পর একদিন রাতে আমাদের ঘরে আগুন লাগে, আর তারপরেই সেই আগুনে আমাদের ঘর বাড়ি পুড়ে যায়। আমরাও প্রাণপণ চেষ্টা করেও বাইরে বের হতে পারি নাই, যার কারণে দুজনেই মারা যায়। বাবার কথা শুনে আমার শরীরটা যেন হিম হয়ে এলো। ভয়ে হাত
পা যেন কাঁপতে লাগলো। আমি প্রাণপণ দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে কানে ভেসে আসছিল বাবার কর্কশ কণ্ঠ। মাধায়, যাস নে বাপ, তোর মা রান্না করেছে, দুমুঠো ভাত খেয়ে যা মাধায়। আমি দৌড়াতে দৌড়াতে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর জ্ঞান ফিরে দেখি আমি এখানে। আমার কথা শুনে বৃদ্ধ হতভম্ব হয়ে চেয়ে আছে আমার দিকে। আমি ঠিক করলাম কাল সকালেই এই গ্রাম ছেড়ে চলে যাব অন্য কোথাও।